আগামীকাল মালদা স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। ৪২ ঘন্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই ট্রেন। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘন্টায় ১৩০ কিলোমিটার। ২২ কামরার এই ট্রেনে সাধারণ কামরা থাকছে ৮টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। শনিবার সকালে যাত্রা শুরু করে রবিবার রাতে এই ট্রেন পৌঁছবে ব্যাঙ্গালোর। একেবারে অমৃত ভারত এক্সপ্রেসের ভেতরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজ মালদা টাউন স্টেশনে ট্রেনের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মালদা ডিআরএম বিকাশ চবে। অর্থাৎ বন্দে ভারতের পর এবার অমৃত ভারত এক্সপ্রেস, যা মালদা স্টেশন থেকে ব্যাঙ্গালোর মাত্র ৪২ ঘন্টায় সেই যাত্রাপথ সম্পূর্ণ করবে। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন তা নিয়ে। করুণাময়, দেখো, আগামীকাল থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে, অমৃত ভারত ট্রেন। মালদা থেকে বলতে পারো প্রথম মালদা থেকে সরাসরি বেঙ্গালুরুতে যাওয়ার এই ট্রেন। এবং তোমাকে বলে রাখি যে অত্যাধুনিক পরিষেবা থাকছে এই ট্রেনে। বন্দে ভারত ট্রেনে যে ধরনের পরিষেবা রয়েছে, অত্যাধুনিক পরিষেবা, সেই ধরনের পরিষেবা এই ট্রেনে মিলবে বলে রেল সূত্রে খবর। এবং আগামীকাল একটি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই ট্রেনের যাত্রা হবে। সকালেই তোমার হচ্ছে 9:30 থেকে 9টা থেকে 9:30টার মধ্যে এই অনুষ্ঠানের সূচনা হবে এবং তারপর এই ট্রেন যাত্রা শুরু করবে। এবং তোমাকে বলে রাখি যে মালদা রেলের ডিআরএম বিকাশ চৌবে তিনি জানিয়েছেন যে এর ফলে কেবলমাত্র যে মালদার মানুষ উপকৃত হবে তা নয়, পুরো যে উত্তর পূর্ব ভারতের মানুষের এই ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। ধন্যবাদ করুণাময়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ছবি দেখাবো, যেখানে কাটাডাঙ্গা এলাকায় ধান জমি থেকে উদ্ধার হয়েছে বাজারের ব্যাগ ভর্তি বোমা। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাজারের ব্যাগের মধ্যে তিনটি সকেট বোমা রাখা ছিল। ধান কাটার সময় উদ্ধার হয় ব্যাগটি। ব্যাগের ভেতরে 3টি সকেট বোমা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আক্রমণটা আপনার পূর্বকল্পিত, আপনার ওই পঞ্চায়েত ভোটের কারণে ওই আক্রোশ থেকে চলছে। মানে ওরা নির্দল প্রার্থী, আমরা তৃণমূল হয়ে ভোট করেছিলাম। ওদের একটা আক্রোশ আমরা তৃণমূল করি, এটা আমাদের কাছে অপরাধ। মানে আমরা তৃণমূল করার কারণে ওরা আমাদেরকে মারবে, ধরবে। বিগত আপনার পরশু 137 নম্বর বুথ সভাপতি বুধু শোকের বাড়িতে আক্রমণ করেছিল। তারপর আমার বাড়িতে আবার গতকালকে টার্গেট করেছে। মানে পরস্পর আমাদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ওরা নির্দলের না, এখনো নির্দলে আছে। ওরা আম চিহ্নে এখান থেকে 2টো মেম্বারই জিতেছিল আমাদের তৃণমূলকে হারিয়ে। ওদের পরস্পর টার্গেট আমাদেরকে, আপনার তৃণমূলের লোকজনকে মারধর করা। ওরা প্রত্যেক দিনই বলছে মারবো, ধরবো, কাটবো, হাত পা ভেঙে দেবো, এই আপনার বলেই যাচ্ছে। আর পরস্পর আমাদেরকে আক্রমণ করে যাচ্ছে। আর আমার ওপরে দাগটা লাগাচ্ছে, এই কারণে লাগাচ্ছে যে আমরা নির্দল থেকে যেতে এসে এখন দলে এসছি, মানুষ আমাদের পাশে আছে। হ্যাঁ, এইটা ওরা মেনে নিতে পারছে না, তার জন্য আমাদের উপরে দাগটা লাগাচ্ছে। তৃণমূলের কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ঘটনা ঘটছে? গোষ্ঠীদ্বন্দ্ব ভোটকালীন ছিল, কিন্তু এখন আমরা টিএমসি, সবাই টিএমসি। এখন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এখন ওরা আমাদেরকে মেনে নিতে পারছে না বলে আমাদের উপরে দাগটা লাগাচ্ছে। দলে ঢুকেছি